হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাই বং টেলিস্কোপের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। আজ আমি আপনাদের সাথে এমন একটি সত্যি ঘটনা শেয়ার করতে চলেছি যেটা শুনলে আপনাদের শরীর শিউরে উঠবে। আমেরিকার একজন সাধারণ কৃষক, একজন শান্ত স্বভাবের মানুষ, যাকে দেখে কেউ কোনোদিনও সন্দেহই করতো না। কিন্তু হঠাৎই একদিন সেই মানুষের বাড়ির দরজা খুলতেই পুলিশরা এমন একটি ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হয়েছিলেন যা আজও পুরো আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইমগুলোর মধ্যে একটি। দরজা খুলতেই দেখা যায় মানুষের হাড়, মানুষের চামড়া, হাড় মাংসের তৈরি টেবিল ল্যাম্প, হাড় মাংসের তৈরি চেয়ার এবং আরো এমন কিছু জিনিস যেগুলি দেখে অভিজ্ঞ তদন্তকারীরাও আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, একজন সাধারণ নিরীহ কৃষক কিভাবে এতটা ভয়ঙ্কর অপরাধীতে পরিণত হলো? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এড গিনের সম্পূর্ণ কাহিনী, যে পরিচিত ছিল এক ভয়ঙ্কর নামে, যাকে বলা হয় দি বুচার অফ প্লেইনফিল্ড। আমেরিকার মধ্যে অবস্থিত একটি ছোট্ট শহর প্লেইনফিল্ড। শহরটি ছিল শান্ত, নিরিবিলি, অপরাধ প্রায় ছিল না বললেই চলে। কিন্তু হঠাৎ করে একদিন সেই শহর থেকেই নিখোঁজ হয়ে যান সেখানকার বাসিন্দা হার্ডওয়্যার দোকানের মালিক বার্নিস ওয়ার্ডেন। দোকানের ভেতর পাওয়া যায় রক্তের দাগ, ক্যাশ রেজিস্টার খোলা। তদন্ত করতে গিয়ে পুলিশরা জানতে পারে সেদিন ক্রেতাদের মধ্যে শেষ ক্রেতা ছিলেন একজন স্থানীয় কৃষক, যার নাম ছিল এড গিন। সন্ধ্যার দিকে পুলিশরা পৌঁছায় এড গিনের নির্জন খামার বাড়িতে, কিন্তু তারা তখনও জানতো না এড গিনের বাড়ির দরজার ওপারে অপেক্ষা করছে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কারগুলোর মধ্যে একটি। তবে এই গল্পটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে কিছু বছর আগে। 27 আগস্ট 1906 উইসকনসিনের লাক্রস কাউন্টিতে জন্ম হয় এডওয়ার্ড থিওডর গিনের। তার বাবা ছিলেন জর্জ গিন, একজন মদ্যপ ব্যক্তি। তবে এডের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন তার মা আগস্তা গিন। আগস্তা ছিলেন অত্যন্ত ধর্মান্ধ এবং কঠোর মানসিকতার একজন নারী। তিনি বিশ্বাস করতেন এই পুরো পৃথিবী পাপপূর্ণ এবং পৃথিবীতে প্রায় সমস্ত নারীরাই শয়তানের প্রলোভনের উৎস। তিনি ছোটবেলা থেকেই এড এবং তার বড় ভাই হেনরি গিনকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখতেন। বন্ধু বান্ধব বানাতে দিতেন না, সামাজিক মেলামেশা পছন্দ করতেন না, বরং ঘন্টার পর ঘন্টা ধর্মীয় উপদেশ শুনিয়ে যেতেন। ফলে ধীরে ধীরে এডের পুরো পৃথিবী সীমাবদ্ধ হয়ে পড়ে শুধু তার মাকে ঘিরে। কিছুদিন পর পরিবারটি চলে আসে প্লেইনফিল্ডের একটি নির্জন খামার বাড়িতে। চারপাশে বন, বহু দূরে দূরে দু একটা বাড়ি, আর কাছাকাছি কোনো প্রতিবেশীও ছিল না। এখানেই বড় হতে থাকে এড। মানুষের সাথে সে স্বাভাবিকভাবে মিশতেও পারতো না। কিন্তু যতদিন বাড়ে এডের তার মার প্রতি নির্ভরশীলতা এবং আসক্তি ক্রমশ বাড়তেই থাকে। 1944 সালে ঘটে যায় আরেকটি রহস্যময় ঘটনা। এডের বড় ভাই হেনরি গিনকে একটি আগুন লাগা মাঠের কাছে মৃত অবস্থায় পাওয়া যায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো, এড খুব সহজেই পুলিশকে সেই মৃতদেহের কাছে নিয়ে যায়। পরে তদন্তকারীরা হেনরির মাথায় একটি আঘাতের চিহ্ন লক্ষ্য করেন। তবুও দুর্ঘটনা ভেবে ঘটনাটি বন্ধ করে দেওয়া হয়। আজও অনেক গবেষক মনে করেন হেনরির মৃত্যুর পেছনে হয়তো এডেরই হাত ছিল। এর 1 বছর পর 1945 সালে আগস্তা মারা যান, আর এই ঘটনায় এডের মানসিক জগৎকে পুরোপুরি ভেঙে দেয়। মায়ের মৃত্যুর পর বাড়ির অধিকাংশ এড বন্ধ করে দেয়, শুধু নিজের ব্যবহারের জন্য কয়েকটি ঘর খোলা রাখে। আগস্তা বা তার মায়ের শোবার ঘরটি সে একটি পবিত্র মন্দিরের মতো সংরক্ষণ করে, যেন তার মা সেখানেই উপস্থিত। এরপর শুরু হয় তার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। গভীর রাতে এড স্থানীয় এলাকার কবরস্থানে একা একা যেতে শুরু করে, বিশেষ করে সদ্য সমাধিস্থ মধ্যবয়স্ক মহিলাদের কবর খুঁড়তে থাকে। এদের লক্ষ্য ছিল তাদের কবর খুলে সেই সব নারী বা মহিলাদের মৃতদেহ নিজের বাড়িতে নিয়ে আসা। এরপর শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। বিভিন্ন কবর খুঁড়ে মৃতদেহ সে নিয়ে আসতে থাকে বাড়িতে। এইসব ঘটনার সময় 1954 সালে হঠাৎ করে পেনফিল্ড শহর থেকে আরেকটি মহিলা মেরি হোগান হঠাৎই নিখোঁজ হয়ে যান। তিনি একটি পানশালার মালিক ছিলেন। ঘটনাস্থলে রক্ত পাওয়া গেলেও খুনি ধরা পড়েনি। কিন্তু বছর কয়েক পর যখন এডগিনকে পুলিশরা ধরে, তখন এডগিন স্বীকার করেছিল মেরি হোগানকে সেই নাকি হত্যা করেছে। কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটে 1957 সালে 16 নভেম্বর। সেদিন একটি হার্ডওয়্যারের দোকানে আসেন এডগিন। তথ্য অনুযায়ী জানা যায় তিনি একটি অ্যান্টি ফ্রিজ কিনেছিলেন এবং সেই ফ্রিজটি বিক্রির রসিদই ছিল বার্নিস ওয়ার্ডনের লেখা শেষ রসিদ, যার কথা আমি ঘটনার শুরুতে আপনাদের সাথে শেয়ার করলাম। কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় বার্নিস, আর সেই সূত্র ধরেই পুলিশ পৌঁছে যায় এডের বাড়িতে। এবং এডের বাড়িতে ঢুকে তদন্তকারীরা যেটি দেখেছিলেন সেটি তাদের সারা জীবন তাড়া করে বেরিয়েছে। একটি গোয়াল ঘরের ভেতরে পড়ে আছে বার্নিস ওয়ার্ডনের নিথর দেহ। বাড়ির ভেতরে পাওয়া যায় মানুষের হাড় দিয়ে তৈরি নানা রকমের বিভিন্ন বস্তু, মানবদেহের অংশ দিয়ে তৈরি অদ্ভুত সংগ্রহ, হাড়, খুলি, কবর থেকে আনা দেহাবশেষ। পুরো বাড়িটি যেন দেখে মনে হচ্ছিল বাস্তবের কোনো দুঃস্বপ্ন। পরে তদন্তকারীরা জানান তাদের কর্মজীবনে এমন ভয়ঙ্কর দৃশ্য
তারা খুবই কম দেখেছেন। তদন্তে ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে এড শুধুমাত্র একজন হত্যাকারী ছিলেন না, সে তার মৃত মায়ের প্রতি অসুস্থ মাত্রার আসক্তিতে ভুগছিলেন। বিভিন্ন মনোরোগ বিশেষজ্ঞদের মতে তার বাস্তবতা উপলব্ধি করার ক্ষমতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এড গিনকে আদালতে তোলা হলে সে প্রথমে বিচারযোগ্য নয় বলে ঘোষণা করা হয়। তাকে মানসিক হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দীর্ঘ চিকিৎসার পর 1968 সালে তার প্রথম বিচার শুরু হয়। তবে তার মানসিক অবস্থার কারণে কারাগারের পরিবর্তে তাকে মানসিক প্রতিষ্ঠানে পাঠানো হয় এবং সেখানেই কেটে যায় তার অর্ধেক জীবন। 26শে জুলাই 1984 সাল মেন্ডোটা মেন্টাল হেলথ ইনস্টিটিউটে 77 বছর বয়সে মৃত্যু হয় এড গিনের। কিন্তু তার গল্প এখানেই শেষ নয়। বিভিন্ন তদন্তকারীর রিপোর্ট অনুযায়ী জানা গেছে এর এতটাই মানসিক বিকারগ্রস্ত ছিলেন, তিনি নাকি যে সমস্ত মহিলাদের কবর নিয়ে আসতেন তাদের নাকি চামড়া দিয়ে মুখের মাস্ক এবং গায়ে পরার পোশাক বানাতে, এবং সে সমস্ত পোশাক নাকি এর ধারণ করে এডের মা আগস্তার বেডরুমে অনেকক্ষণ বসে থাকতো এবং চামড়া বা মানুষের হাড় দিয়ে নানা রকমের জিনিসপত্র বানানোর পরিকল্পনা করত। তবে এই ভয়ঙ্কর সাইকো কিলারের গল্প এখানেই শেষ নয়। তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত কয়েকটি হরর সিনেমা, যেমন সাইকো, দি চেইনসঅ ম্যাসাকার এবং দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বস। আপনারা অবশ্যই এই সিনেমাগুলো একবার হলেও দেখবেন। কিন্তু বাস্তবের একজন মানুষের বিকৃত মানসিকতা কিভাবে এক হরর জগৎকে প্রভাবিত করতে পারে, এড গিন তার সবচেয়ে বড় উদাহরণ। এড গিন হয়তো মাত্র 2টি হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন, কিন্তু তার বাড়িতে পাওয়া মৃতদেহের সেই জিনিসগুলো পুরো আমেরিকাকে আতঙ্কিত করে তুলেছিল। একজন নিঃসঙ্গ কৃষক যে পরিণত হয়েছিল বাস্তব জীবনের এক দুঃস্বপ্নে। আর আজও আমেরিকার সেই পেনফিল্ড শহরের নামটি উচ্চারণ করলে অনেকের মনে ভেসে ওঠে দি বুচার অফ দ্য প্লেইং ফিল্ড। এড গিনের গল্প এখানেই শেষ, কিন্তু তার রেখে যাওয়া ভয়াবহ উত্তরাধিকার আজও মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে। আপনাদের কি মনে হয়, এড গিন কি সত্যি জন্মগতভাবে এমন ছিল, নাকি তার শৈশব এবং পারিবারিক পরিবেশ ধীরে ধীরে এই অন্ধকারের পথে ঠেলে দিয়েছিল? কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আজকের এই ভয়ঙ্কর এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এই ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তবে আজকের এই ভিডিওটি শেষ করার আগে আমি প্রত্যেকবারের মতো একটা কথাই বলতে চাই, যদি আপনাদের জীবনে কখনো কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনারা আপনাদের আত্মীয় পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনারা আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তাই আর বেশি দেরি না করে এখনই ঘটনা লিখে পাঠান। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।